গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় নতুন করে ৪ জন সহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অনলাইনে বিমানের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট পালিয়ে যাওয়ার ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হওয়ার পর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিসি তালেবুর রহমান জানান ১৭ গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা লুট করে পালিয়েছে প্রতিষ্ঠানটি। অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কয়েকটি সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানার একটি মামলায় সারা দেশ থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এছাড়া সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তালেবুর রহমান। এই মামলায় গ্রেফতার আছে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।